আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরে তিনি খাল পুনর্খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং একথা জানায়। তিনি আরও জানায়, আজ সকাল 8:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লার বরুড়ায় এক পথসভায় যোগ দেবেন। পরে চাঁদপুরের শাহরাস্তি ও শহর সদর উপজেলার ২টি খালের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়াও বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের শেষ দিকে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমির বলেছেন, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, অতীতে জনকল্যাণের নামে অনেক কাজ হলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নের সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ডক্টর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রাথমিক শিক্ষাসহ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষককে আরও আধুনিক ও যুগোপযোগী করতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল কালকিনি উপজেলার চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। গত বৃহস্পতিবার তিনি নিহত শারমিন আক্তার ও রসুলের নিজ গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। এ সময় সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর নিহত শারমিন আক্তারের বাবাকে আশ্বস্ত করে বলেন, পরিবারের যোগ্য সদস্যদের চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে বাড়ছে হামের প্রকোপ। চলতি মৌসুমে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ শিশুসহ ৩২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত ৩৬৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অবস্থায় ৩৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকার বলেন, শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। পাশাপাশি হামের প্রতিরোধে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলেও তিনি জানান। গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৪টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও
ফেস্টুনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাদারীপুরের শিবচরে মাদক কারবারি পরিবারের ২ সদস্য ও এক মাদক ক্রেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সালমা বেগম, তার ছেলে সাকিব আল হাসান ও মাদক ক্রেতা শরাব উদ্দিন। এর মধ্যে শরাব উদ্দিনকে ২ বছর এবং অপর দুইজনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব কাকইর বাটেরচর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়। তবে মাদক কারবারি কালাম মাতবর পালিয়ে যান। উপজেলা প্রশাসন জানিয়েছে মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।